দিয়েছিল, বর্তমান সরকার আমাদের বাদ দিয়েছেন। একটা মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত। এই আদালত থেকে আমরা খালি হাতে ফিরে এসেছি। এখন বলেন আমরা কোথায় যাব? আমাদের নয় যোগদান করা হবে, না হয় আমাদের রাস্তায় মৃত্যু হবে। এখানে ৬,৫৩১ জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক বর্তমান সরকার আমলে আমাদের সুপারিশপ্রাপ্ত করা হয়েছিল এবং বর্তমান সরকার আমলেই আমাদের সেই রায়টা হাইকোর্টের মাধ্যমে বাতিল করে দিয়েছেন। আমাদের প্রাইমারি শিক্ষকের একটা বিধিমালা আছে, যেটা ১৯ সালের বিধিমালা অনুযায়ী পরিচিত। তো আমাদের যখন মৌখিক পরীক্ষা হয় তখন এই পরীক্ষাটা একবার স্থগিত করা হয়ে গেছিল। তখন যদি আমাদের বাদ দিয়ে দেওয়া হতো, আমরা তো রাজপথে আসতাম না। আমাদের মুখের ভাত কেড়ে নেওয়া হচ্ছে বর্তমানে। কারণটা হচ্ছে যে বর্তমান সরকার যদি আমাদের সিলেক্ট করতে ব্যর্থ হয়, সেই দায়িত্ব আমাদের না। বর্তমান সরকার আমাদের নিয়োগ দিয়েছিল, বর্তমান সরকার আমাদের বাদ দিয়েছেন। এখানে আমরা তো কোঠায় রেজাল্ট চাই নাই, আমাদের কোঠায় রেজাল্ট দেওয়া হয়েছে। যখন আমাদের রেজাল্ট আটকে ছিল তখন আমাদের একটাই দাবি ছিল যে কোনো উপায় হোক আমাদের রেজাল্টটা হোক, আমরা এটা মেনে নিব এবং নতুন সার্কুলার হবে, আমরা সেটাই আবার যোগদান করব। প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর গিয়েছিলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তার কাছে আমাদের এই কষ্টের কথাটা পৌঁছে দেওয়ার জন্য, কোনো রকম কোনো হিংস্রতা বা সহিংসতা করার জন্য না। আমরা একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক, আমরা সরকারি খাতায় আমাদের নাম উঠছে, আমরা তো এতটুকু ভদ্রতা রাখি, আমরা তো এতটুকু জ্ঞান রাখি যে আমাদের আসলে কি করা উচিত। আমরা অনেকদিন অপেক্ষা করেছি। আমাদের একটা মানুষের শেষ ভরসা হচ্ছে আদালত। এই আদালত থেকে আমরা খালি হাতে ফিরে এসেছি। এখন বলেন আমরা কোথায় যাব? আমাদের এই খারাপ অবস্থার কথা আমরা কিভাবে বলবো? আমরা যারা এসেছি, এই যে আমার কথাই চিন্তা করেন, আমি মুন্সিগঞ্জ থেকে ঢাকা এসেছি। আমি এর আগে কখনো ঢাকা আসিনি, আমি রাস্তা পার হতে পারি না। আমি এখানে, আমার বাবা মা জানে না যে আমি এসেছি। আমার বাবা মা টেনশনে পাগল হয়ে যাবে। পুলিশ কি করবে, জল কামান দিবে নাকি লাঠি যেটা করবে তারা কেউ জানে না। আমরা সবাই এখানে বাবা মায়ের একমাত্র ভরসা, আদরের সন্তান। আমরা এখানে সবকিছু ত্যাগ করে এখানে আমরা চলে এসেছি শুধুমাত্র আমাদের সম্মানটা বাঁচানোর জন্য। আমরা কি অন্যায় করেছি? আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এই নিয়োগে চাকরি করছে প্রায় 1 বছর, কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমাদের জব ছাড়া। আমরা এখন তো আমাদের একটাই দাবি, আমরা দ্রুত নিয়োগ চাই, আমাদের চাকরি আমরা ফেরত চাই। কারণ আমাদের এই সরকারি চাকরি দিয়েছে এবং এই সরকারি আমাদের কাছ থেকে চাকরি কেড়ে নিয়েছে। এটা কি ধরনের অবিচার? আমরা এটা সুষ্ঠুভাবে আমাদের চাকরি ফেরত চাই। আমরা যারা রাস্তায় আছি, আমাদের নয় যোগদান করা হবে, না হয় আমাদের রাস্তায় মৃত্যু হবে।